সম্মানিত জাতি অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে সার্বিকভাবে আর্থসামাজিক উন্নয়ন করবে। বাঙালি জাতি একটা উন্নত জাতি হিসেবে বিশ্ব মর্যাদা পাবে সেই লক্ষ্য নিয়ে এবং মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের সংগ্রাম তিনি শুরু করেন 1948 সালে। তখন ছাত্রলীগ গঠন করেন। 1949 সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষা আন্দোলন করতে যেয়ে কারাগারে ছিলেন। তাকে 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এরপর তিনি মুক্তি পান। তারপরে আবার আন্দোলন করেন। আন্দোলন করে 1949 সালে আবার গ্রেপ্তার হন। তারপর আর মুক্তি পাননি। 52 সালে এসে তিনি মুক্তি পেয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বাঙালি জাতির কথা, অধিকারের কথা, তাদের আর্থসামাজিক বঞ্চনার কথা, এই কথাগুলি বলতেন, যার জন্য বারবার তাকে কারাবরণ করতে হয়েছে। এবং এই সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেন এবং তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে এবং লক্ষ্য ছিল যে বাংলাদেশটাকে তিনি একটা সামাজিকভাবে উন্নত করে এমনভাবে গড়ে তুলবেন যেন বাঙালি জাতি সারা বিশ্বে মাথা উঁচু করে চলতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যখন অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটা শক্তিশালী ভিত্তির উপর দাঁড়ালো, প্রবৃদ্ধি 9% করে উন্নীত হলো, ঠিক সেই সময় 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে হত্যা করেছে আমার মা, আমার 18 জন সদস্য নিয়ে এই 15 আগস্ট আমি সকলের হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ এবং আমাদের যে সংবিধান, যে সংবিধানের 4 মূলনীতি একে একে নষ্ট করা হয়। স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা, যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ দেওয়া, যে যুদ্ধাপরাধীরা কারাগারে ছিল তাদেরকেও মুক্ত করে দিল অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান। সে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয় এবং এই ক্ষমতায় এসেই হ্যাঁ না ভোট, রাষ্ট্রপতি ভোট, সংসদ ভোট, সব ভোটে কারচুপি করে 2/3 মেজরিটি জোগাড় করে সে সংবিধান সংশোধন করা এবং দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার কেড়ে নেয়। এবং তার দুঃশাসনের ফলে একসময় ওই সেনাবাহিনীর হাজার হাজার নেতা, বিশেষ করে সৈনিক, অফিসার, বিমান বাহিনীর অফিসার, সৈনিক, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। এমনও দিন গেছে যে একই রাতে 10 জন করে সেনা সদস্য ফাঁসি দিয়েছে। জেল, বগুড়া জেল, খুলনা জেল, বিভিন্ন জায়গায়। এইভাবে প্রায় 2000 কাছাকাছি সেনাবাহিনীর সদস্যকে হত্যা করে, 565 জন বিমান বাহিনীর লোককে হত্যা করে। আর অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীদের জেল, জুলুম, অত্যাচার, বিচার চলতেই থাকে। সেই